প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে গিয়েছেন। এই প্রোগ্রাম পুরো লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন এবং এই প্রোগ্রামের কোনো প্রোডাক্টিভিটি, কোনো পজিটিভ দিক, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। পুরো জাতির সামনে মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফর ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ছাত্রদল এক করুণ পরিস্থিতিতে পড়েছে এবং প্রোগ্রামের প্রত্যেকটা ইভেন্ট এবং এমনকি তারেক রহমানের বক্তব্য নিয়েও তীব্র সমালোচনা, নিজের বক্তব্যে নিজে ধরা খাওয়ার মতো একটা অবস্থা। এক কথা যদি বলি, লেজে গোবরে সবকিছু মাখিয়ে ফেলেছেন। দর্শক, সবচেয়ে বড় যে প্রশ্নটা আমার কাছে উত্থাপিত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন, নানান প্রোগ্রাম করেছেন, ক্যাম্পাস হেঁটে দেখেছেন, কিন্তু ডাকসু কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বডি নেই। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি ডাকসু, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে, ডাকসুর ইতিহাসের সবচেয়ে ফেয়ার ইলেকশনের মাধ্যমে ডাকসু গঠিত হয়েছে। সে ডাকসু ভিপি, জিএস, এজিএস কিংবা ডাকসুর কোনো প্রতিনিধিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়নি এবং কোনো প্রোগ্রামে কোথাও অতিথি হিসেবে বা কোথাও তাদেরকে বসতে দেওয়া হয়নি বা বসানো হয়নি বা তারা উপস্থিত হয়নি। দাওয়াত দিলে অবশ্যই তারা যেত। প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, সেখানে ডাকসুর নেতৃবৃন্দকে দাওয়াত দিলে ডাকসুর নেতৃবৃন্দের সাধ্য ছিল না সেই প্রোগ্রাম স্কিপ করার, দাওয়াত দেওয়া হয়নি, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, তারেক রহমান এই কাজটা একটা চরম অগণতান্ত্রিক কাজ করলেন। তার অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ এটা। কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন অ্যাজ প্রাইম মিনিস্টার, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। সেখানে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা থাকবে না, তাহলে নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীদের যে এজেন্সি, শিক্ষার্থীদের যে মতামত, তার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাটা কোথায় থাকলো? কোনো শ্রদ্ধা তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন। এটা গণতন্ত্রের প্রতি বা গণতন্ত্রের জন্য এক ধরনের অশনি সংকেত যে প্রধানমন্ত্রী পর্যায় থেকে যদি এভাবে শিক্ষার্থীদের, সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এজেন্সি এবং তাদের মতামতকে যদি অশ্রদ্ধা করা হয়, এটা দুঃখজনক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাদেরকে নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন দৌড়ঝাঁপ বা যেটা নিয়ে হাস্যরস হচ্ছে, যাই হোক, তিনি যা করেছেন কাদেরকে নিয়ে করেছেন? ডাকসুর পরাজিত ক্যান্ডিডেটদের নিয়ে। যাদেরকে শিক্ষার্থীরা ভোট দেয়নি তাদেরকেও রাখবেন, ঠিক আছে, কিন্তু সামনে তো রাখা উচিত ছিল বিজয়ী শিক্ষার্থীদের প্রতিনিধিদের, সেটা রাখেননি। শিক্ষকদের মধ্যেও কোনো একাডেমিশিয়ান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রথিতযশা সিনিয়র শিক্ষক এরকম কেউ ছিলেন না। যারা লাগারে লাগা ধান লাগা স্লোগান দিতে অভ্যস্ত, শুধু তারাই ছিলেন। এবং উপস্থিতিদের মধ্যে প্রশ্নকারী থেকে শুরু করে তারেক রহমানকে ঘিরে সবাই, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো আধিপত্যই ছিল না। এখানে অছাত্র, কুছাত্র, নানান সময় বহিষ্কার হওয়া, এরাই তারেক রহমানকে ঘিরেছিলেন। যেমন যাদেরকে নিয়ে ট্রল হচ্ছে, কেউ গলা ধাক্কা খেয়েছেন, কেউ দৌড়িয়েছেন, এগুলো দেখেন, সেখানে কেউ ছাত্র না, এদের কারো ছাত্রত্ব নেই, এদের ছাত্রত্ব শেষ হয়েছে অনেক আগে। না তারা নির্বাচিত প্রতিনিধি, না তারা রানিং স্টুডেন্ট। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সফর প্রধানমন্ত্রী, এটা তো একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এরপরে যে স্লোগান দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে, এগুলো সব ফেক। যে ক্যাম্পাসের বড় ভাই, বড় ভাইকে ক্যাম্পাসে স্বাগত, ক্যাম্পাসের বড় ভাই ভাইয়াকে স্বাগত, এরকম নানান স্লোগান। এটা তারা বোঝানো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অতএব তিনি তার নিজ ক্যাম্পাসে এসেছেন এবং বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট যে তিনি ক্যাম্পাস হেঁটে দেখেছেন। ইটস ভেরি মজার যে এখানে একটা প্রোডাক্টিভ একটা প্রোগ্রাম হওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণার মান, এই সব বিষয় নিয়ে নানান ক্রিয়েটিভিটি বা কোনো ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা হবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো যে না, এগুলো কিছুই না। মানে এটা কোনো প্রোডাক্টিভ সফর না, একটা ফালতু, একটা ব্যর্থ সফর। আমরা দেখেছি যে আলোচনার বিষয়বস্তু, কার গলা ধাক্কা কে দিয়েছে, কার গলা টিপে ধরেছে, কে দৌড়িয়েছে, এবং প্রধানমন্ত্রী হেঁটে বেড়াচ্ছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে দেখছেন, এটা কি কোনো নিউজ? এটা কোনো গবেষণার বিষয়? হ্যাঁ, এটাই দেখছি গবেষণার বিষয়। তাহলে এই সফর যে কতটা ব্যর্থ, এবং ডাকসুর প্রতিনিধি কেউ নাই এবং সব অছাত্র, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কোনো প্রোগ্রাম বলা যাবে না। এটা একটা বিএনপির দলীয় মহড়া ছাড়া আর কিছুই ছিল না। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় বড় ভাই হিসেবে বলা হয় না, এটা একটা বিব্রতকর, লজ্জার একটা বিষয়। এগুলো স্কিপ করা ভালো। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, বাট তিনি ড্রপ আউট, তিনি এখানে পড়াশোনা শেষ করতে পারেননি। বরং কোনো কোনো সোর্স বলে বা আমাকে এক শিক্ষক বলেছে, যিনি নিজে তারেক রহমানকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছেন। কি অভিযোগে? যেহেতু প্রধানমন্ত্রী, অত না বললাম, এবং প্রধানমন্ত্রীকে মাননীয় মাননীয় বলি একটু কম বললাম। এটা একটা লজ্জাজনক ইতিহাস তার জীবনের। এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়ার ফলে, এবং সেটা কোনো রাজনৈতিক কোনো কারণে নয়, ব্যক্তিগত কারণে। এবং যখনকার সমান ঘটনা বা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির অনেক প্রভাব ছিল, বা এটা কোনো ব্যাপারই ছিল না খালেদা জিয়াউর রহমানের জন্য, কিন্তু পড়াশোনা হয়নি। এবং শেষ পর্যন্ত গ্রাজুয়েশনের কিংবা পোস্ট গ্রাজুয়েশনের কোনো সার্টিফিকেট নেই। আইনে কিংবা আন্তর্জাতিক সম্পর্কে কোনো এক জায়গায়ও তার পড়াশোনা হয়নি, 2 জায়গায় ভর্তি হয়েছিলেন, চেষ্টা করেছিলেন। এবার এটা একটা মানুষের জীবনে কিছু লজ্জাজনক বিষয় থাকে, সেটা এড়িয়ে যেতে হয়। কিন্তু সেই বিষয়টা নিয়ে চর্চা করলে তো এগুলো বেরিয়ে আসবে, সেগুলো নিয়ে চর্চা করছে। বরং এটা বলেন যে পড়াশোনা হয়নি, তাতে কি, তারপরে তো প্রধানমন্ত্রী হয়েছে, আপনি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় করিয়ে দিন। এটা তো এক ধরনের নির্লজ্জতা। কারণ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে পারেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বা এসেছেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলাটা সঙ্গত নয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংজ্ঞায় পড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচয় দেওয়ার ক্ষেত্রে অ্যালামনাই নিয়েও কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। অ্যালামনাই হতে হলে তো মিনিমাম গ্রাজুয়েট হতে হবে। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট না, পোস্ট গ্রাজুয়েট না, কিছুই না। এই একটা ভেগ বিষয়, একটা লজ্জাজনক বিষয় নিয়ে তারা এখানে গ্লোরিফাই করার চেষ্টা করেছে। এরপরে আমরা দেখেছি যে ছাত্র দলের হিট নেতা, যিনি একসময় শিবিরের জনশক্তিদের হাতে পায়ে ধরে এনে তার গ্রুপ ভারী করতেন, জনাব আমানুল্লাহ আমান। বলা হয়ে থাকে তিনি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হবেন খুব নিকট ভবিষ্যতে, আমার সিনিয়র বড় ভাই। আমানুল্লাহ আমান ভাইকে এসএসএফ এর লোকজন গলা চাপ দিয়ে ধরেছে, এবং সেই মিথ্যার কবি আবিদ দৌড় প্রতিযোগিতায় নাকি ফার্স্ট হয়েছে, দৌড়। এবং দেখেন, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন গবেষণা এগুলো নিয়ে কথা হবে যে না, সে আবিদকে দেখলাম আবার ফেসবুক লাইভ করে যে না না আমি দৌড়াই নি, ওখানে কোনো গাড়ি ছিল না। মানে অনেকে দৌড়ায় কিন্তু আবিদ দৌড়ায় না। এই দৌড়ে নিয়ে ট্রল, একজনের গলা টিপিয়ে ধরে এটা নিয়ে ট্রল, আর একজনের দৌড়ে এটা নিয়ে ট্রল। শিবিরের নেতৃবৃন্দকে দেখলাম এটা নিয়ে ছাত্রদলকে সমবেদনা জানাচ্ছে যে না, আমরা দুঃখ পেয়েছি যে আমানুল্লাহ আমানের ভাইয়ের মতো একজন রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী নেতা, তাকে এভাবে গলা টিপ খেতে হচ্ছে। কখনো রাকিব ভাইকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর গাড়ির সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়, কখনো পাশে বসতে গেলে সেখান থেকে নিচে নামিয়ে দেওয়া হয়। এগুলো লজ্জাজনক। শিবিরের নেতাকর্মীরা এই হতাশ, এটা নিঃসন্দেহে ছাত্রদলের জন্য হতাশার এবং কষ্টের, যে এই ছেলেদের কারণেই তো তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আন্দোলন যতটুকু করেছে এরাই তো করেছে, আজকে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। আজকে আমানুল্লাহ আমানকে কিভাবে গলা টিপে দেওয়া হলো, কিভাবে আমানুল্লাহ আমান জাতির সামনে মুখ দেখাবেন, কিভাবে লজ্জায় তো তিনি বের হতে পারবেন, আত্মহত্যা না করে আশেপাশের লোকজন খেয়াল করবেন। আবিদ যে ট্রলের শিকার হচ্ছে দৌড়িয়ে, মানে এই যে দৌড়াচ্ছে কেন, এটা কোনো ইমোশন নয়, এটা অ্যাটেনশন সিক করা, যে এই যে আমি আছি, অ্যাটেনশন সিক করা নেতা হওয়ার একটা অসুস্থ রাজনীতি, অসুস্থ প্রতিযোগিতা। এবং তারেক রহমান বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, আন্তর্জাতিক র্যাঙ্কিং এ পিছিয়ে কেন, যে দলীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই কারণে। অথচ তিনি নিজেই লাগারে লাগা ধান লাগা বিবেচনায় ভিসি নিয়োগ দিয়েছেন। এবং সবচেয়ে বেশি দলীয় শিক্ষক নিয়োগ হয়েছে কত, বিএনপি সরকার আমলেই, আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে করেছে। তো এক কথা যদি বলি, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন, এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। পুরোটাই বিতর্কিত, কোনো ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ কিছুই দেখলাম না। ছাত্র দলের জন্য একরাশ সমবেদনা।